জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, মহারাজ শ্রী শ্রী অন্তরায় দেববর্মা চক্রবর্তী সম্রাট কি কইলে ইলেকট্রনিক মিডিয়ার সামনে কুচবিহার রাজ্য সম্বন্ধে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝির পাবেন। জয় শিবচণ্ডী। মাত্র তিনি রাজ্যসভার জনপ্রতিনিধি, অথচ জেলা নেতৃত্বরা তাকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি তাকে গুরুত্ব না দেওয়ায় আগামী দিনে বিধানসভার ফলাফল যে খারাপ হতে চলেছে সেটা উল্লেখ করেন তিনি। পাশাপাশি সমস্ত বিষয়ে অমিত শাহকে জানানোর পরেও যে কোনো রকম সুরাহা হয়নি সেটা উল্লেখ করেন তিনি। একই সাথে পৃথক কোচবিহার রাজ্য গঠন নিয়ে কেন্দ্র সরকার যে বর্তমানে ধরি মাছ না ছুঁই পানি এই অবস্থানে রয়েছে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন অনন্ত মহারাজ জানান, যেখানে রাজ্য সরকার রাজ্য গঠনে এনওসি দিয়ে দিয়েছে সেখানে কেন্দ্র সরকারের এত অনীহা কেন? তিনি আরও যোগ করেন, এই মুহূর্তে আমরা কোচবিহারবাসী তাহলে কার কথা বিশ্বাস করব? রাজ্য সরকারের নাকি রাষ্ট্রপতি, নাকি কেন্দ্র সরকারের, নাকি কোনো জনপ্রতিনিধির? অমিত শাহর সাথে দেখাও করে না, অমিত শাহর সঙ্গে যোগাযোগ করে না, মানে আমি এই কথা বলেছি যে এখানে কি হচ্ছে। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না। হ্যাঁ, ওদিকে যেটা বিজেপির রুলস আছে, আমি একজন সর্বস্ব একটা গণপ্রতিনিধি, সর্বস্ব বিজেপির একমাত্র প্রতিনিধি আমি, আর গেটার অ্যান্ড বেটার। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা, ওইটাই বুঝতেছি না। বিজেপির রুল অ্যান্ড রেজুলেশন কী আছে আমি তো বুঝছি না। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না, আমাকে জিজ্ঞাসা করবে তো করে না। সেটা কি অমিত শাহজিকে বলে এসছেন? হ্যাঁ, বলেছি তো। এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে যে মিস্টার স্যার, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ। বলে আমাকে বলে আমি দেখি ওনার ভোট কমান সেটা ওনার। তারপরে কি অবস্থার কোনো পরিবর্তন হয়েছে রাজনীতিতে এখন? না, আমি তো কিছু দেখতেছি না, ভয়াবহ পরিস্থিতি। সামনে তো আগামী বছর তো বিধানসভা নির্বাচন, যেমন ধরুন এই বংশীবদনের দেখি আবার ওর আগের ও কি প্রেসিডেন্ট বানাইছে, ও আবার পিজিসিবি বানাইছে। তারপরে দেখলাম নরনী বর্মন, জ্যোতিষর বর্মন তো মারা গেছে, নরনী বর্মন, এরাও বলছে আমরা ক্রিকেটের পুজো পিপল অ্যাসোসিয়েশন। তারপরে দেখতেছি পরের বর্মন এই বলছে না গেটার পুজো পিপল অ্যাসোসিয়েশন, মানে গেটার পুজো পিপল অ্যাসোসিয়েশন মানে এটা কী যেন একটা ইয়ে পেয়ে গেছে। হ্যাঁ, সবাই ওই নামে করছে, আলাদা সংগঠন, গণতন্ত্রদের সবাই সংগঠন করতে পারে, তা সেটা একটা নামের উপরে সবাই ইন্টারেস্টেড কেন? সবাই এটাকে করতে চান না, সবাই জানে যে এটা ইলিগাল হচ্ছে, আইনত ঠিক নয়। হ্যাঁ, তদাপি করতে। এই নামে কি রেজিস্ট্রেশন করা আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করা আছে। তাহলে যারা এই নামটাকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কি আপনারা? হ্যাঁ, এই যে হাইকোর্টে যাবে। মানে এরা কেন নামটা ব্যবহার করছে? এটা কি টাকা পয়সা তুলছে নাম ব্যবহার করে? এটা টাকা পয়সা তো আমাদের বলছে, এটা টাকা পয়সা তুলতেছে, বিভিন্ন রকম ইয়ে করতেছে, টাকা পয়সা তুলছে, মোটর নামে ভিসিপির নামে কালেকশন করে বেড়াচ্ছে। আমরা যেখানে আমরা তো কালেকশন করি না, কিন্তু সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখি সবাই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে, ওই চেক নিয়ে কালেকশন করে গেটার পুজো প্রিপারেশন কালেকশন, গেটার পুজো প্রিপারেশন আমাদের লোকে দেখাটা বলে আপনি গেটার পুজো কালেকশন নিয়ে গেল, আপনার প্রোগ্রাম আছে না, আমরা তো কালেকশন করি না, ওরা যে নিয়ে গেল এরা নিয়ে গেল, ওদের নামগুলো বলে দেখা। বাকি সংগঠনগুলোর কি কোনো রেজিস্ট্রেশন নেই? না, এটা তো থাকতে পারে না, কারণ রেজিস্ট্রেশন তো আমাদের আছে, এবার কী করে থাকবে? একটা রেজিস্ট্রেশন দিতে পারে না। আপনারা তো প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা কত সালে করা হয়েছিল? আমরা একটা সোসাইটি একটা করেছিলাম কলকাতা, সোসাইটি একটা যেটা সোসাইটি অ্যাক্ট ছিল, সেই সোসাইটি অ্যাক্টটা আমরা পরে ওটাকে ইয়ে করে দিয়েছি। হ্যাঁ, ওটা আমরা পরে মানে ওটাকে রেগুলেশন করিনি, রেগুলেট করি। এখন কি ট্রাস্টে আছে? এখন ট্রাস্টে এসেছে, এখন দিল্লির ট্রাস্ট গভর্নমেন্ট, দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রথম যেটা সোসাইটি ভাগের বিরোধী প্রস্তাব গ্রহণ করেছে রাজ্য বিধানসভায়। দেখুন, আমি একজন পার্লামেন্ট মেম্বার, রাজ্যসভার মেম্বার, আমার এটা বোধগম্য হচ্ছে না এরা কি করতে যাচ্ছে। হ্যাঁ, এরা কি করতে যাচ্ছে?
উত্তরবঙ্গ মানে ব্যাপারটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হ্যাঁ, অনেকে? ওটা বুঝছি না যে কি ব্যাপার, আমরা কাকে বিশ্বাস করবো, কার কথা ঠিক? রাষ্ট্রপতির নির্দেশটা, রাষ্ট্রভবনের নির্দেশ ঠিক, না পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের নির্দেশ ঠিক, না গণপ্রতিনিধির ইয়েটা ঠিক? আমরা বুঝতে পারছি না। স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকাটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এই যে কেন্দ্রীয় সরকারের এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন? না কেন্দ্রীয় সরকারের যেটা ভূমিকা আছে, আমার ভাষায় বলে এই যে ধরি মাছ নাচুই পানি, এরম ব্যবস্থা, এরম ভাবটা দেখছি। কিন্তু কথা যেটাই হোক, আমরা গভর্নমেন্টের সঙ্গে অ্যাকসেশন করেছি, অ্যাকসেশন যারা ইন্ডিয়া হয়েছি, আর গভর্নমেন্টকে মনে রাখতে হবে। তখনই বলা আছে যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চেঞ্জ হোক, তো আমরা যখন যুক্ত হয়েছিলাম তখন ছিল ডমিনিয়ন গভর্নমেন্টের পরে আসলো ইউনিয়ন গভর্নমেন্ট। এই ইউনিয়ন ওটা আমার অ্যাকসেশনে বলা আছে, এই যে আমাদের কোনো গভর্নমেন্ট এটাকে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। কোথাও কি মনে হচ্ছে যে এটা হয়নি? না এইসবটা আমলে হয়নি, বাম আমলে করেছে। বাম আমলে হয়েছে। কিন্তু বাম আমল আর সিপিএম আমল কথা না, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইউটিউব চ্যানেলের ভিডিওটা বাম যদি আমল আর ভালো লাগে থাকে বিজেপি আমল, কংগ্রেস আমল কথা না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কথা, দিবেন। আর ভারতের রাষ্ট্রপতির কথা, রাষ্ট্রপতির নির্দেশ, রাষ্ট্রপতি ভবনের জন্য নীতি গাইডলাইন আছে, এটা প্রকাশ স্বীকার করে নিয়েছে। চণ্ডী জয় মা হ্যাঁ। ভবানী। এখন কথা হলো এই কথা মতো, তারপর দেখুন ওই এসএস কালিয়ার এটা দেখো,